যে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে মহব্বত প্রেম ভালোবাসা আমি বৃদ্ধি করেছি। যখন বৃদ্ধ হয়ে যায় তাদের মধ্যে শারীরিক চাহিদা থাকে না, কিন্তু আমি রহমত নাজিল করেছি, রহমত বাড়াই দিছি। এই পৃথিবীর বুকে যত অশান্তি সৃষ্টি হয় সংসার থেকে, সে অশান্তি পারিবারিক ভাবে ছড়ায়, গ্রামে ছড়ায়, এলাকাতে ছড়ায়, পৃথিবীর বুকে ছড়ায়। প্রতিদিন সকালবেলা ভোরে শয়তান তার আসনটা সমুদ্রের মধ্যে স্থাপন করে সকাল ভোরে, এবং সেই আসনটা যেদিকে ঘুরে অসংখ্য শয়তান সেদিকে কাজ করা শুরু করে। সন্ধ্যার সময় সকল শয়তান দুষ্ট যারা আছে তাদের কাজের একটি ফিরিস্তি মূল শয়তানের কাছে জমা করা শুরু করে। সেখানে অনেক শয়তান অনেক কিছু বলে। বড় শয়তান যে হেড, সে বলে তুমি কি করছো? সে বলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছি, তুমি কি করছো? বুদ্ধিতে খুন করাইছি, তুমি কি করছো? মদ খাওয়াইছি। এরকম বিভিন্ন শয়তান বিভিন্ন প্রকার কাজের হিসাব মূল শয়তানের কাছে দেয়। সন্ধ্যার দিন দূরে বসে থাকে একটি শয়তান, সে ছোট, সে খুব লজ্জিত হয়ে বসে থাকে। আমার সাথে বড় বড় শয়তানরা এত বড় বড় কাজ করছে, খুন খাওয়াইছে, মদ খাওয়াইছে, এত কিছু করছে, আমি তো কিছুই করতে পারলাম না। বড় শয়তান জিজ্ঞাসা করে যে তুমি দূরে বসে আছো কেন? তুমি কি করছো? বা আমি তো কোনো ছোট্ট একটা কাজ করছি, এই জন্য তো ভিতর সন্তুষ্ট, সবাই বড় বড় কাজ করছে, আমার কাজের তো কোনো সম্মান হবে না। তুমি কি করছো বলি? বা আমি একটা কাজ করছি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লাগাই দিছি, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাজাই দিছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি, মনোমালিন্য করে দিছি। তখন বড় শয়তান যে আছে সব শয়তানদের দূরে সরিয়ে দেয়, তারা আনছে আগে আইনে বসায় আদর করছে। তুমি আজকের দিনে সবচেয়ে বড় কাজটা তুমি করছো। কারণ স্বামী স্ত্রী যখন প্রেমের আলাপ করে ফেরেশতারা তখন খুশি হয়, এই সংবাদ আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ খুশি হয়। স্বামী স্ত্রী যখন মনোমালিন্য করে আল্লাহ বাড়ি থেকে রহমত উঠিয়ে নেন, রিজিক কমিয়ে দেন, এবং এইভাবে করে শয়তান বলে যে সবচেয়ে বড় কাজটা তুমি করছো, যে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বাজিয়ে দিয়েছো। এইগুলো একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হলো এগুলো হয় কেন সংসারে? জিকির কমে গেল, হয় ঘরের স্ত্রী জিকির কমাইছে অর্থাৎ আপনি জিকির কমাইছেন। দুজনে জিকির বাড়িয়ে দেন, জিকির করলে মহব্বত পাবো, মহব্বত পারলে ভালোবাসা বাড়বে। সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে ঘরের স্ত্রীকে পীরের সাহিত্যের কথা শোনানোর দরকার। মানুষ বহু কথা শুনে কিন্তু মানে না। শোনা এক জিনিস, জানা এক জিনিস, মানা এক জিনিস, বোঝা হলো আলাদা আরেক জিনিস। এই প্রসঙ্গটা মনে রাখার চেষ্টা করি সবাই। দ্বিতীয় প্রসঙ্গ হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি কাজ তোমরা খুব তাড়াতাড়ি করবে। কয়টি কাজ? তিনটি কাজ তোমরা খুব তাড়াতাড়ি করবে। এক নম্বর, যখন নামাজ রক্ত হয়, আযান হয়, তাড়াতাড়ি নামাজ পড়বে, গল্প গুজব করা নিষেধ। রক্ত হয়ে গেলেই নামাজ পড়তে হবে। এই আমলটা সৌদিতে খুব তারা পালন করে। আযান দিছে, আযান দিয়ে নামাজ জামাত শেষ, 15 মিনিট ওযু করার সুযোগ দেওয়া হয়, আযান দিয়ে নামাজ। আমরা করি কি, একটা সময় আযান দিয়ে জামাত করি, নিয়ম তো এটা। আযান হবে, ওযু করে আসতে যতটুকু সময় দিই তাতে নামাজ পড়তে হবে। রক্ত হয়ে গেলে আযান হবে, 12:30টায় আযান হবে, কোন একটায় জামাত হবে। এটা হলো ঠিক। আমরা কি করি, 12:30 আযান তো দেই না, একটা আযান দিয়ে জামাত। এগুলো আমাদের মধ্যে প্রচলন থাকা দরকার এবং প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আসছে
ওয়াক্ত হয়ে গেলে আযান দাও, আযান হয়ে গেলে নামাজ পড়ো। তিনটা কাজ তাড়াতাড়ি করো। একটা হলো ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ো। দ্বিতীয় নম্বর, যিনি বিধবা, যার স্বামী নাই, তাকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। আর যে বাড়িতে যে কন্যা সন্তান বিবাহ উপযুক্ত, দেরি করো না, বিবাহ বিয়ে পাশ করবে, পাশ করবো, চাকরি করবো, এগুলো তো হাদিস শরীফে নাই। বিবাহের কথা আছে, বিয়ে পাশ করে চাকরি করাইতে করাইতে পাশ করতো, অনেক গানি টানো লাগে, কথা কেউ করছে। এই জন্য তাকে বিবাহের জন্য কুফুর দরকার। হাদিস শরীফ আছে কুফুর দরকার। কুফু মানে সমতা, যে যে লেভেলের মানুষ ওই লেভেলে তার কাজ করতে হবে। যদি তা না হয় তাহলে কোনো না কোনো কিছু অশান্তি গন্ডগোল হইবই। ইসলাম কুফুর ব্যবস্থা কেন রাখছে? কুফু হলো কি, একটা ছেলে মৌলানা আলেম পাস, মৌলানা কাজে আলেম পাস, সে যদি বিয়ে পাস বিবাহ করে, কোনো না কোনো মতে উল্টা পাল্টা কিছু হবেই। এরা মধ্যে কোনো বললেন যে কোনো লোকে যদি এইরকম কোনো মেয়ে থাকে যে বিয়ে পাস তবে একটা মৌলানার সাথে এসে যা বলবে তাই মাইনাস চলবে, আমলটা ভালো রাখবে, এটা রেয়ার কেস হতে পারে, এটা হইতে পারে এটা, তবে সংখ্যায় খুব কম। কথা ঠিক কিনা? কথায় কথায় কোনো না কোনো সময় বলবে, আর আমি তো এই বাস তোমার কম জানি। কম জানলেও কোরআন হাদিস শরীফের জ্ঞান তো তার নাই। হইতে পারে বাড়িতে কইরা কইরা যদি মানে কাউকে, তাহলে হইতে পারে, এটা রেয়ার কেস, খুব কম সংখ্যক। বেশি সংখ্যক হলো তর্ক বিতর্ক এটা হবে। যে বাড়িতে 4 জন হাফেজ, 4 জন মাওলানা, ওই বাড়িতে একজন মেয়ে বিবাহ করে আনতে হবে, সেও মাওলানা, সেও যেন হাফেজ। তাহলে পরে এটার মনের সাথে খাপ খাবে এবং মিলবে। এটা নাম ইসলাম বলা হয়, এটা হলো কুফু। কুফু আমরা মানি না দেখে প্রত্যেকটা সংসারে এই ধরনের আলাপ আলোচনা, এটা কিছু বল। কুফু মানা দরকার, কুফু মানা উচিত। ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টি কাজ তাড়াতাড়ি করো। একটা হলো ওয়াক্ত হলে তাড়াতাড়ি নামাজ আদায় করো। দ্বিতীয় নম্বর, অবিবাহিত উপযুক্ত মেয়ে হলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। বিধবা হলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। 2 নম্বর। তৃতীয় নম্বর হলো মৃত ব্যক্তিকে দেরি করো না, জানাজা দিয়ে কবরস্থ করো। বাপ মারা গেলে 3 দিন পর্যন্ত ওই যে কি জানি কয়টা ফ্রিজে রাখা থাক, 3-4 দিন। ওলা কানাডা, অস্ট্রেলিয়া, তারা অনেক শিক্ষিত উঁচু হয়ে গেছে, জ্ঞানী বুদ্ধিজীবী হয়ে গেছে তারা। তাদের জন্য এই বাপের এই ফ্রিজের মধ্যে উটকি বানিয়ে 3 দিন পরে দেওয়া হবে না। একটা হাদিস শরীফকে অমান্য করার জন্য ছেলে সন্তানকে রাতে খুশি করেনি। এটা কোন ধরনের হিসাব পত্র? ইসলাম না জানা থাকার কারণে এই অব্যবস্থা হয়েছে। এই জন্য শিক্ষা করা কেন খরচ? আপনি যদি এলিম শিক্ষা করতেন, আপনি যদি আলেম হইতেন, তাহলে আপনি মশলা জানতেন, আপনার মেয়েদের, আপনার ছেলের জন্য কোনদিন আপনি স্ত্রীকে আপনি 3 দিন 4 দিন আপনি ফ্রিজের মধ্যে আপনি রাখতেন না। তার কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, একটা মৃত ব্যক্তিকে তখন গোসল করাও, পানিটা গরম করে নেওয়া হালকা, এবং বড়ি পাতা দেব। কেন? বড়ি পাতা দিলে পানি গরম করলে পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া খারাপ কিছু থাকবে না। যেহেতু পানি দিয়ে তাকে পবিত্র করে ধুয়ে থেকে দিতেছ, বড়ি পাতা দাও আরো পবিত্র হবে। তাহলে তাকে গোসল করে তুমি পবিত্র করে তুমি তাকে দিলা। এখন দেরি কেন? দেরি করার কোন সিস্টেম নাই। তাহলে হালকা গরম করার কথা কেন বলা হয়েছে? হাদিসের মধ্যে আছে, আর যাকে যখন কবজ করে নেওয়া হয়েছে সে এত কত বিক্ষোভ, এত কষ্টকর হয়েছে, বেশি গরম সহ্য করতে পারবে না, ঠান্ডাও সহ্য করতে পারবে না। যেহেতু তাকে হালকা গরম পানিতে গোসল করানোর ব্যবস্থা করেছে, এটা তারা যদি ফ্রিজে রাখো, হয়েছে নি কারণ জোরে করো, ফ্রিজে ছেড়ে দেবে ঠান্ডার উঠকি, পোলা এসে দিয়ে বলে
এক বছর দেখুন একটু কাইন্ডা গেলে পরের দিন আবার বলে ফ্লাইট 2 দিন পরে ওনারা চলে গেল না ওরকম পোলামের বাপ হয়ে দেখানো উচিত কথাটা তো বলছেন সাবধান মানিগঞ্জের পুরোপুরি যেই মারা তার পিতা হোক মাতা হোক মুরিদ হোক পোলা আমাদের দেখানোর জন্য ফ্রিজে থইবেন না সাবধান হাতটা ব্যাংকে লোন করবেন না হাতটা পক্ষের নামাজ করবেন হাতটা উপযুক্ত কেলেমায় তাদের বিবাদে দেবেন হাতে শিক্ষিত চাই এগুলো করবার জায়গা করবো গরু বেছে ছাগল বেছে জমি বেছে এইসে টাকাই করা আরো সরকারে গেছে আপনি টাকা করে লাভ হয়ে যাবে শিক্ষিত করবেন طلب العلم فريضة على كل مسلم ومسلم وحدث بني إسرائيل ولا حرج علم শিক্ষা করা হলো ফরজ বিয়ে পাশ করার ফরজ না তাকে এলমি দিন শিক্ষা দিবেন দিলে সে তার স্বামী সংসার সুন্দর করতে পারবে সে তিনি এলেন শিক্ষা দিবেন হাসরের ময়দানে এই ছেলে পেলে যখন ইসলামী দিনের শিক্ষা না দেওয়ার কারণে যখন ধরা পড়ে যাবে তখন ওই ছেলেদেরকে মেয়েদেরকে আনা হবে বলবে যে আমার পিতা মাতার কথা হ্যাঁ তো বেশি দেখতে না ডাকেন ডাক দেওয়া হবে দেওয়ার পরে বলবো যে বাবা আমাদের মাদ্রাসায় পড়ো না কেন তোমরা শিক্ষিত করে নিয়ে পাশ করবা আবার সকাল হবে এখন মাত্র এই এলম শিক্ষা না করার কারণে আল্লাহর কাছে ধরা পড়ছে তো আল্লাহ পাক বলবেন যে দিন এলম শিক্ষার কথা যেন শিখছিলেন কিনা প্রচার করছিলেন কিনা চারটা হুকুম চারটা প্রশ্ন আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে একটা হলো ধন সম্পত্তি কেমন প্রদান করছে হালাল না হারাম আর ধন সম্পত্তি দিয়েছিলাম কি বলা হয়েছিল দান করছিলেন কিনা 2 নম্বর হলো তৃতীয় নম্বর হলো যে তুমি যা জানতা যা এলম ছিল তা প্রচার করছিলেন কিনা চতুর্থ নম্বর হলো তোমাকে যৌবন দিয়েছিলাম কোন রাস্তায় খরচ করছে চারটা প্রশ্ন করা হবে তখন বাবা কোনো উত্তর করবে না বাবা উত্তর করবে না তখন এই ছেলে সন্তান দৌড় দিয়ে যায় পিতা মাতার গলার মধ্যে যায় হাত দেয় কাপড় দিয়ে দৌড়ে কাঁদতে কাঁদতে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ পাক বলবেন ফেরেশতার বলবেন ফেরেশতা তার তো জান্নাত গেছে সে তো নিয়ে যায় কসম করে থাকো নিতে দাও জাহান্নামে ধরে টানতে বাপরে পেছো পোলামের দ্বারা আমরা জাহান্নামে ধরে বাপ পেলে বুদ্ধিমান দেয়া দাও ইসরায়েলের পর রাষ্ট্রপতি হয়ে গেছে এটা আবাসা সূরা আবাসা পড়েন না কেন আবাসা আল্লাহ জাআল আমা শেষের দিকে শুনেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি যেদিন সে সন্তান পিতা মাতা থেকে দূরে যাবে স্বামীর নিকট থেকে স্ত্রীর দূরে যাবে সব বিচ্ছিন্ন হয়ে যাবে যার হিসাব করতে শেষে তখন ধরা পড়বে এগুলো খুব কড়া কথা কিন্তু তারপরও শয়তান কুমন্ত্রণা আপনাদের মধ্য দিকে দিয়ে দেয় সাবধানে অক্ত হলে নামাজ পড়েন বিবাহ বলছে বিবাহ দিয়ে দেন আর যখন জানাজা হয় জানাজাতে মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করেন কেউ যেন সিরিয়ালে রাখবেন না যে আমরা 2 দিন পরে আমরা ফ্রিজের মধ্যে রাখি থাকবেন কিন্তু এরকম না থাকার কারণে এটা হয়েছে একজনের নাম দেখা বাংলাদেশের বড় অফিসার এই বড় অফিসার উনি বাংলাদেশ ব্যাংকের বড় কি বড় লোক নাম আর কইলাম না অনেক বড় শিক্ষক একজন বিচার বাড়ি গেছে নাম রাখছে খ্রিস্টান কথা বলছেন নাম পছন্দ না মানে জীবনের নামটাও ঠিক মতো করে রাখতে হবে এগুলো মুসলমানের নাম ছেলে সন্তান হয় বাড়ির ভাষায় ব্যক্তি বুদ্ধি করে একটা নাম রাখি সন্তান হয় একটা আলেম ব্যক্তির কাছে যেন মুর্শিদের ইমাম খতিব যে আমার একটা সন্তান হয়েছে আমার মানুষটার নাম আমাকে রেখে নিজে নাম রাখছে ওই নামের অর্থ হলো বিকৃত একজনের নাম রাখছে হলো বৈজুদ্দিন নাম রাখছে হলো বৈজুদ্দিন বৈজুদ্দিন মানে কি তাদের ইসলামের আবর্জনা এটা হলো বৈজুদ্দিন বাইজুল মানে আবর্জনা ময়লা ইসলামের আবর্জনা তার পিতার নাম কি তার পিতার নাম হলো বৈজুদ্দিন তার মানে ইসলামের যত আবর্জনা আছে এটা হলো আমার পিতা নাউজুল আমার সামনে আমি বাবা খালি দিচ্ছি এই ওখানে আসছিল আপনার ওই আমার এক আত্মীয় আমি দাঁড়িয়েছিলাম
আমরা কি করবো, কি মাছ ভালো আছে বসো, সাথে কি আমার ফ্রেন্ড, কি নাম, আমার নাম মোহাম্মদ ইসলু, নাম কইতেছে মোহাম্মদ ইসলু, কথাটা মানে কোনো কানে কানে বাজছে। আমার এই ভাইয়ের ফোন নম্বর আছে, জিজ্ঞেস করলে ও মনে হয় ভুলে গেছে, কিন্তু আমি ব্রেনে রাখছি। এই মোহাম্মদ ইসলু আমার কেমন নাম, তার বাপের সব করে রাখছে। মোহাম্মদের সাথে কৃষ্ণের কোন সম্পর্ক আছে? কৃষ্ণ মানে কি ময়লা কুচিলা, তার মানে আবর্জনা, নোংরা। আমার নাম হলো মোহাম্মদ নোংরা। এগুলো হলো সমাজ ব্যবস্থা না। এই সমাজ ব্যবস্থা থেকে আপনি উঠতে পারবেন, এটা নাম হলো জিহাদ। মাঠে নাই খালি তরবারি দিয়া খালি জিহাদ করবেন তা না, নিজের পরিবারের জিহাদ, আপনার নামে জিহাদ, আপনার পদ্ধতিতে জিহাদ, সকল কাজেই হলো আপনার জিহাদ। তারপরে চেষ্টা করবেন আপনি আল্লাহ পাকের সামনে করবেন। ভালো ভালো নাম রাখেন, ভালো নাম রাখেন, এরকম শিক্ষা করার ব্যবস্থা করেন।